আজকে খুব মজার একটি ভর্তা তৈরি করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। বাদাম ভর্তা যে খেতে এত মজা লাগে হয়তো এভাবে তৈরি না করলে কখনো জানতেই পারতাম না। প্রথমে আমি বাদামগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি, তারপরে শুকনো মরিচগুলো ভেজে নিলাম। এখন আমি রসুন ভেজে নিচ্ছি। রসুন যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে ভেজে নেব। এর ভিতরে আমি দিয়ে দেব একটু লবণ। এখন লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এই তো ভাজা হয়ে গেছে, সব উপকরণগুলো রেডি হয়ে গেছে। এখন আমি শিলপাটায় বেটে নিচ্ছি। এটা শিলপাটাও বেটে নেওয়া যায়, আবার ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যায়। তো আজকে আমার একটু সময় আছে হাতে, তাই ভাবলাম একটু শিলপাটাই বেটে নেই। আমার কাছে মনে হয় শিলপাটায় বেটে ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, তাই আজকে একটু শিলপাটায় বেটে নিলাম। যেদিন সময় না থাকে সেদিন ব্লেন্ডারই ব্লেন্ড করে নেই। এই তো বাটা হয়ে গেছে। বাদামটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তাই ভালোভাবে বাটা হয়ে গেল। যদি ভাজা ভালোভাবে না হতো তাহলে বাটতে একটু কষ্ট হতো। আমার বাদাম ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতের সাথে ভর্তাটা খাবো। ভাতগুলো খুবই গরম ছিল, মাখতেই পারছিলাম না, আর এরকম গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে।